তো পঞ্চায়েত ভোটের আগে আবারও অনলাইন শুরু হয়েছে ভোটার কার্ড ডাউনলোড করার কাজ। অর্থাৎ এখন থেকে আপনারা অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন ভোটার কার্ড নাম্বার দিয়ে বা ৮ নাম্বার ফর্মের রেফারেন্স নাম্বার দিয়ে। তবে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে কয়েকটা সমস্যার সম্মুখীন হবেন। সেই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন তার বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। পাশাপাশি অনলাইন থেকে কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন, সেই ভোটার কার্ড কিভাবে প্রিন্ট আউট করবেন তারও পদ্ধতি দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nvsp.in বা চাইলে আপনারা voters.eci.gov.in যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে নতুন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন। তো ওয়েবসাইটে আসার পর যদি আপনারা এরকম এরর মেসেজ পান, আমি আবার রিফ্রেশ করে দেখাচ্ছি আপনাদের, যদি আপনারা এরকম এরর মেসেজ পান, দেখতে পাচ্ছেন এরর চলে এসেছে এই জায়গায়। তো আপনার ক্ষেত্রে যদি এরকম এরর মেসেজ শো করে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না, তার জন্য কিন্তু আলাদা একটা নিয়ম রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে এরর মেসেজ শো করছে, আপনারা চাইলেও কিন্তু এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। আপনাদের লাইভ দেখাচ্ছি আমরা কি করব। এখান থেকে ইপিক কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করব, ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। চলে আসার পর এখানে আমরা এন্টার এপিক কার্ড নাম্বারের জায়গায় ভোটার কার্ড নাম্বার দেবো। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পরে এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে। এখান থেকে কোনো রকম রাজ্য সিলেক্ট হচ্ছে না। ভোটার কার্ড নাম্বার আমরা দিলাম, কিন্তু এখান থেকে রাজ্য আমরা সিলেক্ট করতে পারছি না, যেহেতু আমাদের ওয়েবসাইটে আসার পর এরর মেসেজ শো করেছিল। তো এইবার যদি এই সমস্যায় আপনারা পড়েন সেক্ষেত্রে আপনারা কি করবেন, ব্রাউজারটাকে চেঞ্জ করবেন। তো আমরা যেহেতু ক্রোম ব্রাউজারে ছিলাম, আমরা অন্য একটি ব্রাউজার ওপেন করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম আপনারা এরর মেসেজ পাবেন না। আমি আপনার সুবিধার্থে রিফ্রেশ করে দেখাচ্ছি পেজটাকে, দেখতে পাচ্ছেন রিফ্রেশ করলাম, কিন্তু এখানে কোনো রকম এরর মেসেজ কিন্তু নেই, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম এরর মেসেজ নেই। লাইভ দেখাচ্ছি 10:32 বাজে 6/7/2023 আজকের তারিখ। তো এই যে পোর্টালটা আমরা চেঞ্জ করলাম, দেখতে পাচ্ছেন পোর্টালটা আমরা চেঞ্জ করেছি। আমি একটু মিনিমাইজ করে দেখাই আপনাদের। দুটো ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন দুটো ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে ওপেন রয়েছে। একটা হলো ক্রোম ব্রাউজার, এটা হলো ক্রোম ব্রাউজার, আর এটা অন্য একটি ব্রাউজার, ঠিক আছে। তো আমরা এই ব্রাউজার দিয়ে কাজ করব। তো এখান থেকে ব্রাউজারটাকে ওপেন করার পর আমরা কি করব, ইপিক ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা চলে এসেছে। এইবার চাইলে আপনি এখান থেকে ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন, বা চাইলে আপনারা ফর্ম রেফারেন্স নাম্বারের উপর ক্লিক করে ৮ নাম্বার ফর্মের রেফারেন্স নাম্বার দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন। তো আমরা কি করব, এপিক কার্ড নাম্বারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এন্টার এপিক নাম্বারের জায়গায় ভোটার কার্ড নাম্বার দেব। তো এখানে আমরা ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করব। তো আগের যে ওয়েবসাইট দেখালাম অর্থাৎ ক্রোম, সেখান থেকে কিন্তু রাজ্য সিলেক্ট হচ্ছিল না, কিন্তু এই জায়গায় দেখুন রাজ্য লিস্টটা চলে এসেছে। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তো আমরা কি করব, আপনাদের আবারও দেখাবো। ক্রোম ব্রাউজারে যাব, যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু স্টেট আমরা সিলেক্ট করতে পারবো না, দেখতে পাচ্ছেন স্টেটটা কিন্তু এখানে কোনোভাবেই আসছে না। এবং এই যে ওয়েবসাইটটা আমরা ওপেন করেছি বা এই যে ব্রাউজার আমরা ওপেন করেছি সেখান থেকে কিন্তু সম্পূর্ণ লিস্ট অর্থাৎ রাজ্যের লিস্ট চলে আসছে। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু টোটাল ডিটেলস চলে আসবে, দেখতে পাচ্ছেন এপিক কার্ড নাম্বার চলে এসছে, নেম চলে এসছে, রিলেটিভ নেম চলে এসছে, স্টেট চলে এসছে, তারপর আপনার এসি চলে এসছে, তারপরে মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আমাদের ভোটার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা চলে আসছে। যদি আপনারা এখনো পর্যন্ত ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না করাতে পারেন, কিভাবে লিঙ্ক করাবেন এই নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা আছে। যাদের যাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারাই কিন্তু অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ফর্ম নাম্বার 8, অর্থাৎ ৮ নাম্বার ফর্মের মাধ্যমে মোবাইল নাম্বার লিঙ্ক করলেই কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তারপরে দেখুন প্লিজ অথেন্টিকেশন ইউজিং ওটিপি ভেরিফিকেশন, ওটিপি উইল বি সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের কিন্তু রেজিস্টার ফোন নাম্বার চলে এসেছে। এখানে আমরা কি করব, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, দেখতে পাচ্ছেন এন্টার ওটিপির জায়গা চলে এসেছে। আমাদের এখানে কিন্তু ওটিপি বসাতে হবে, তো আমরা এখানে ওটিপি বসিয়ে দেবো। তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুল।
এইবার আমরা কি করব, ডাউনলোড ইএপিক অপশনে ক্লিক করব। ডাউনলোড ইএপিক অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখানে কংগ্রাচুলেশন, ইওর ইএপিক ফর দ্য এপিক নাম্বার হ্যাজ বিন জেনারেটেড সাকসেসফুল, অর্থাৎ আমাদের কিন্তু ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। আমি আবারও টাইম দেখাচ্ছি, 10:35 বাজে 6/7/2023, অর্থাৎ আজকের ডেট। আজকের থেকে কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, তবে ক্রোম ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো আমি এখানে কি করব, ওপেন ফাইলে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পিডিএফ এর যে কপি, সেই কপিটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পিডিএফ এর কপিটা ওপেন হয়ে গেছে এবং আমাদের ভোটার কার্ডটাও কিন্তু চলে এসেছে। তো যারা যারা এখনো পর্যন্ত ফিজিক্যাল ভোটার কার্ড হাতে পাননি, যাদের ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেছে, এখনো পর্যন্ত নতুন ভোটার কার্ড বাড়ি আসেনি, তারা কিন্তু এই যে পিডিএফ, এটাকে প্রিন্ট আউট করে বের করতে পারেন। বের করে আপনারা চাইলে এইটুকু জায়গা ল্যামিনেশন করে রাখতে পারেন। এটা দিয়ে কিন্তু যাবতীয় কাজ আপনারা করতে পারবেন। অরিজিনাল ভোটার কার্ড দিয়ে যেরকম কাজ করেন ঠিক একই কাজ কিন্তু আপনারা এই ভোটার কার্ড দিয়েও করতে পারবেন। তো চাইলে আপনারা জেরক্স কপি করে বের করতে পারেন, বা চাইলে আপনারা সেই প্রিন্ট আউট কপিকে ল্যামিনেশন করে রাখতে পারেন। তো আবারও দেখাচ্ছি, ডেট হচ্ছে 10:36 বাজে 6/7/2023, অর্থাৎ লাইভ আপনাদের দেখালাম। তো আপনারা কিন্তু ক্রোম ব্রাউজারে ঢুকলে পরে এইরকম সমস্যার সম্মুখীন হবেন, যেখানে কিন্তু আপনারা ভোটার কার্ডের পোর্টাল যখনই ওপেন করবেন তখনই কিন্তু এরর মেসেজ শো করবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এরর মেসেজ শো করবে, দেখতে পাচ্ছেন এরর। ঠিক আছে, এরর শো করবে এবং এখান থেকে কোনো রকম আপনারা স্টেট সিলেক্ট করতে পারবেন না। তো সেক্ষেত্রে যারা যারা ক্রোম থেকে ডাউনলোড করবেন তারা অবশ্যই ক্রোম ব্রাউজার বাদে যে কোনো অন্য একটি ব্রাউজার দিয়ে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করুন। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা আপনাদের হবে না, যাবতীয় ফর্ম ফিল আপও কিন্তু আপনারা করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।